আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এসেছি। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে যে জামায়াতে ইসলামীর যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে অনেক মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসছেন। তো এই অনুষ্ঠানে কীভাবে আমরা আসব এবং আমাদের জন্য কি কি ব্যবস্থা রাখা হয়েছে, আর কেন আমরা এই অনুষ্ঠানে আসবো, এই সমাবেশে আসবো, এ নিয়ে কিছু কথা বলবেন। জি, আলহামদুলিল্লাহ। এই সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতার পরের থেকে বিশাল সমাবেশ হতে যাচ্ছে সোহরাওয়ার্দীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে। এখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই সমাবেশের আহ্বান করেছে জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। ওনার আহ্বানে সারা বাংলাদেশের মানুষ সারা দিয়ে এখানে আসবে বলে আমরা বিশ্বাস করি। তবে আমরা একটা গণনা করেছি যে প্রায় 50 লক্ষ লোকের মতন এখানে মানুষ সমবেত হবে এবং এই 50 লক্ষ লোকের এখানে ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। বিশেষ করে এখানে চেয়ারের ব্যবস্থা, উজু গোসলের ব্যবস্থা, নামাজের ব্যবস্থা সহ এখানে হোটেল, দোকানপাট সব ব্যবস্থা এখানে করেছেন এবং 10,000-এর মতন এখানে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনের ভাইরা আমাদেরকে সহযোগিতা করতেছেন। যে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা কোনো ত্রুটি দেখতেছি না। এখানে মানুষের আবেগ ভরা মন নিয়ে মানুষ এখানে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যেন ইসলামের বিজয় এসে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়কে এই দেশের কল্যাণের জন্য আল্লাহ কবুল করুন এবং দেশের মানুষ যে বিগত সরকারের 16-17 বছর যে মানুষ একটা জেলখানার ভিতরে যেন আবদ্ধ ছিল এরকম মনে হচ্ছিল এবং স্বতঃস্ফূর্ত মন নিয়ে মানুষ এখন দলে দলে রাস্তায় চলাফেরা করতেছে, আমাদের সমাবেশে আসতেছে, অত্যন্ত ভালো লাগতেছে। রব্বুল আলামিন আমাদের সকল তৎপরতাকে তার দিনের জন্য কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।